हरे कृष्ण 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 हरे। এই যে বোনেরা, তোমরা রাধারানীকে ভালোবাসো না আইসক্রিম খেতে বসেছে? রাধে রাধে, এটা হরিবাসর, এটা কিন্তু হরিবাসর। কেমন? রাধে রাধে। কি মায়েরা, তোমরা রাধারানীকে ভালোবাসো না? বাসো, সবাই বাসো কি? সবাই রাধারানীকে ভালোবাসো নাকি? হাত তোলো তো, কে কে ভালোবাসো নাকি রাধারানী? কে কে প্রিয়সী? কি ভাইরা ভালোবাসো না? দাদারা রাধারানীকে ভালোবাসো না? হাতগুলো কোথায় গেল? হাতগুলো তোলো নাকি? তাহলে তোমরা রাধারানীকে ভালোবাসো, তাই তো? তাই রাধারানীকে যদি ভালোবাসো, এত অহংকার কিসের? অহংকার করছো কেন? আমি তো বলেছি বৃন্দাবনে কি বাহুল উত্তোলন করবে সবাই। বৃন্দাবনে গিয়ে যদি রাধারানীর নামে বাহুল উত্তোলন না করা হয়, তাহলে রাধারানীর কৃপা হতে বঞ্চিত হয়ে যাবে। আমরা তো সবাই তার কৃপা পেতে এসেছি, তাই তো? তাহলে কিছু পেতে হলে কিছু দিতে হয়, মায়েরা, তাই তো? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। তোমরা যে ঘর ছেড়ে এসেছো কিছু পাওয়ার জন্য এসেছো। তাহলে আমরা সবাই এসেছি বৃন্দাবনে, কিন্তু রাধারানী নামে জয় দেয়নি কেন? অহংকার করছো। রাধারানীর থেকে তোমরা সুন্দর, আমরা সুন্দর। অহংকার হলো পতনের মূল মাধ্যম। কি ঐশ্বর্যের অর্থের অহংকার কেউ ওই হরিবাসরে এসে করো না। কেন? আমরা কিছু নিয়ে আসিনি, আর কিছু নিয়ে যাবো না। যা ছিল তাই থাকবে। কেমন? আমরাই কেবল চলে যাব, কিন্তু সঙ্গে কি যাবে? কর্মফল। যে যতটুকু কর্ম করবা ফল পাবা। এই হরিবাসরে সবাই এসেছো রাধারানীর কৃপা পাওয়ার জন্য, কিন্তু আমরা কি করলাম? বৃন্দাবনে গিয়ে সেই ভুল করলাম, রাধারানীর নামেই আমরা জয় দিলাম। অপরাধ করেছি তো? হ্যাঁ কি না বলবে? অপরাধ করেছি কি না? করেছি তো? তাহলে আমরা ক্ষমাও চাইব। কি চাইবে তো? এই যে তোমরা আইসক্রিম খাওয়া বন্ধ করো, বাইরে যেতে আসো। রাধে রাধে। কেমন? তাহলে ক্ষমা চাইবে তো? বেশ, কেমন করে ক্ষমা চাইবো মা? আমরা রাধারানীর কাছে কেমন করে ক্ষমা চাইবো? করে করে তালি দিয়ে। কেমন? এটাকে বলে কি? বাহু উত্তোলন। আর ব্রজবলী ভাষায় বাহু উত্তোলন, বাংলা ভাষায় হাত তোলা। আর এটাকে কি বলে? করে করে তালি। কি বাবা, তাই তো? তাহলে করে তালি বুঝো তো? তাও তো করে তালি দেখি, কে কে করে তালি দিতে পারো? গৌর হরিবল সবাই মিলে, যে যে পারো সবাই মিলে। বাহ, খুব ভালো। জয় রাধে। সখীরা জল ভর্ণা করতে যাবে, কলসির ব্যবস্থা হয়নি, কমিটির দাদারা কলসির চারটে ব্যবস্থা করে দেবেন। রাধে রাধে। তাহলে এটাকে বলে করে তালি। তাহলে ওমা, করে থাকবে তালি, আর বদলে থাকবে কি বাবা? নাম। কার নাম? রাধারানীর নাম। তাহলে আমার সাথে সাথে, ওমা আমি একা একা করবো কেন? আজ আছি, কাল হয়তো এর মধ্যে থেকে কেউ থাকবো, কে কখন চলে যাবো কেউ বলতে পারবো না। তাই হরিবাসরে যতটুকু সময় তোমরা আছো, মনে করবে আমরা গোবিন্দের কাছে। কেমন? এখান থেকে যদি কেউ চলে যায়, তাহলে আমরা কোথায় যাবো? গোরবের ধামে পৌঁছে যাবো। তাই দেখো সবাই আনন্দ করবো। কেমন? এই বৃন্দাবনে আমরা সবাই গোপী। রাধে। তাহলে চলো আমার সাথে সাথে তোমরা রাধারানীর নাম জপনা করবে। राधे राधे नाम जपा करो।
তাই বলছি এখানে কিন্তু আমার রাধা মাধব এসেছে। কেমন তোমরা জয় দিতে রাধারানী নামে কেউ যেন ভুলো না। কি হলো? যে যে হাত তুলবে না তারা কিন্তু বোমা লাংড়া ঘোরা হবে। জয় হোক রাধা, জয় রাধা। বৃন্দাবনে এসে কোনো পুরুষ যদি চিন্তা করে আমি পুরুষ, বাবা তাহলে ভুল করবে। মহাদেবের কিন্তু রাজদর্শন হয়নি। কেন? সে মনে মনে চিন্তা করেছিলেন আমি পুরুষ, আমি এই ছোট্ট কীর্তনিয়ার কথা উলুধ্বনি জল ধ্বনি দেবো, মনে মনে চিন্তা করতে পারে। কিন্তু ওমা, এই যে আমার বাবারা একটা নারীকে বিয়ে করে সকল কিছু সর্ব উদার করে দেয় মেয়েরা, কিন্তু একটা পুরুষকে দিতে পারে। শেষের দিনে কি আত্মাটাকে রাখতে পারে? পারে না। সেদিন কি হয়? এই পরমাত্মা কোথায় নেই, গোবিন্দের কাছে গিয়ে লীন হয়। কেমন? তাই কি বলেছে জানো? যে করে আত্মার গতি সে নারীরও পতি আর পুরুষেরও পতি, সে হলো আমাদের পরম পতি। আমরা বহু দূর থেকে এসেছি তোমাদের মতো ভক্ত একটু চরণ ধরি পাবো বলে। তবে মাগো, গানের মাধ্যমে যদি ভুল ত্রুটি হয় তোমরা নিজে নিজে সন্তান বলে ক্ষমা করে দেবে। সকলের চরণে আমার শতকোটি প্রণাম। তবে রাস কথার অর্থ হচ্ছে রস। ব্রজগোপীরা রসের খেলায় মেতে উঠেছে। তবে আমরা সবাই বলি রসের গোড়া, ভাবের গোড়া, প্রেমের গোড়া, কিংবা বলি না, কিন্তু আম গাছের গোড়া না জাম গাছের গোড়া তা কিন্তু জানি না। গোড়া আমরা সবাই বলি কি, তাই তো? কোন গোড়া? কোন গোড়ার কথা বলেছে? গোবিন্দ
রাস আমার গোবিন্দ কেন করেছিলেন? দুটো কারণ ছিল। রাস করেছিলেন ব্রজ গোপীদের মনোবিলাস পূর্ণ করবার জন্য। কেমন মহাদেবকে পরাস্ত করতে গিয়ে তিনি ভীষ্ম হয়ে গেছিলেন, তাই এখন তিনি কাম রিপু হয়ে সবার মাঝে আছেন। কামদেব নয়, কাম রিপু হয়ে আছেন আমাদের সবার মাঝে। আমার গোবিন্দ বলেছিলেন, আচ্ছা তুমি তো তোমার কামের বাণ দিয়ে সবাইকে পরাস্ত করতে পারো, আমাকে পারো? আমি 1600 রূপী নিয়ে নাশ করব, তুমি আমাকে পরাস্ত বলছে বেশ, তাই হবে। গোবিন্দ আমার 1600 রূপী নিয়ে নাশ করেছিলেন, কিন্তু তাকে পরাস্ত করতে পারেননি। কেন পারেননি মা? আমার গোবিন্দ করেছিলেন নিষ্কাম প্রেম। কেমন? তাই আমার গোবিন্দকে পরাস্ত করতে পারেননি। তাহলে এই রাস, আমি আর রাসের খবর কতটুকুই বা জানি না। আমি রাসের ইনজান বিদ্যা বলতে জ্ঞান আমার কিছুই নেই। তবে এই রাস যারা করেছে তারাই জানেন না এই রাসের খবর। যদি বলো কেমন, বলি বৃন্দাবনে রাসলীলা পরে দুজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। তবে একজন জানেন কে? পূর্ণানন্দ মাসি আমরা শক্তি মহামায়া, যিনি নাকি সর্বলীলার আদি কর্তা। তিনি Ramo, Ramo,